جایی نخواهند رسید. I would think that would be enough time, 10-15 days, pretty much. মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের গন্ধ। একদিকে যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের নীরব কিন্তু সুপরিকল্পিত প্রতিরক্ষা প্রস্তুতি। পরিস্থিতি ক্রমেই বিস্ফোরক রূপ নিচ্ছে। ওয়াশিংটনের শক্ত বার্তার বিপরীতে তেহরান যেন দাবার বোর্ডে একের পর এক কৌশল সাজিয়ে এগোচ্ছে। মার্কিন রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে মার্কিন গোয়েন্দা মহলের একটি অংশ সতর্ক করছে, ইরানের সামরিক হামলা কাগজে যতটা সহজ মনে হয়, বাস্তবে তার মূল্য হতে পারে বহু গুণ বেশি। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বড় ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। প্রকাশ্যে খুব কম কথা বললেও সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ বলছে, তেহরান নীরবে গড়ে তুলছে একাধিক স্তরের প্রতিরক্ষা বলয়। ফেব্রুয়ারি 2026-এর তথাকথিত এক্সক্লুসিভ স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, পারসিন মিলিটারি কমপ্লেক্সের ভেতরে তালেখান 2 নামে পরিচিত একটি স্থাপনাকে ঘিরে বিশাল কংক্রিট শিল্ড ও মাটির পুরু আস্তরণ তৈরি করা হয়েছে। আকাশ থেকে দেখলে স্থানটি পরিত্যক্ত বা প্রাকৃতিক ভূমির মতো মনে হলেও বিশ্লেষকদের মতে একটি অত্যাধুনিক বাংকার কাঠামো। একইভাবে ইস্পাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টারের টানেল প্রবেশমুখগুলো বিশেষভাবে সুরক্ষিত করা হয়েছে। স্পেশাল ফোর্স বা কমান্ডো অভিযানের ঝুঁকি মাথায় রেখেই এই প্রবেশ পথগুলো শক্তভাবে বদ্ধ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর নাটানস নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে নির্মিত হয়েছে নতুন প্রতিরক্ষা প্রাচীর, যা ক্রুজ মিসাইল প্রতিহত করার সক্ষমতা রাখে বলে দাবি বিশ্লেষকদের। এছাড়া পাহাড়ি অঞ্চলের গভীরে গ্রানাইট শিলার প্রায় 100 মিটার নিচে অব্যাহত খনন কাজ চলছে বলে স্যাটেলাইট ছবিতে ইঙ্গিত মিলেছে। 2024 সালে ইসরায়েলের সীমিত হামলা এবং 2025 সালের জুনে মার্কিন অভিযানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এই নতুন প্রতিরক্ষা কৌশল নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারী কংক্রিট স্তর ও গভীর ভূগর্ভস্থ স্থাপনা সব মিলিয়ে এটি যুক্তরাষ্ট্রের শক্তিশালী বাংকার বাস্টার বোমার কার্যকারিতা কমিয়ে দিতে পারে। কূটনৈতিক ফ্রন্টেও উত্তেজনা কম নয়। জেনেভায় পরমাণু আলোচনা কার্যত স্থবির। এই সময়টুকু কাজে লাগিয়ে ইরান তাদের ইউরেনিয়াম অবকাঠামো আরও সুরক্ষিত করেছে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র সক্ষমতা উন্নয়নেও গতি আনা হয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের মিসাইল প্রোগ্রাম কোনো আলোচনার বিষয় নয়, এটি তাদের রেড লাইন। অন্যদিকে মার্কিন সামরিক পরিস্থিতিও জোরদার হয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্য অঞ্চলে টহল দিচ্ছে। 2003 সালের ইরাক যুদ্ধের পর এটাই সবচেয়ে বড় মার্কিন নৌ সমাবেশ বলে উল্লেখ করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তবে সবচেয়ে বড় ধাঁধা তৈরি করেছে পেন্টাগনের সাম্প্রতিক সিদ্ধান্ত। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও বাহরাইনের কিছু সামরিক ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়েছে। এটি কি বড় ধরনের সামরিক অভিযানের আগে কৌশলগত পুনর্বিন্যাস, নাকি সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কায় প্রতিরক্ষামূলক পদক্ষেপ, তা নিয়ে জল্পনা তুঙ্গে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির উদ্দেশ্যে ভাষণে দৃঢ় কণ্ঠে বলেছেন, বিশ্ব শক্তি এক হলেও আমাদের মাথা নত করাতে পারবে না। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইঙ্গিত দিয়েছেন, সমঝোতার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। অর্থাৎ সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক দরজাও পুরোপুরি বন্ধ করেনি তেহরান। এই জটিল প্রেক্ষাপটে রাশিয়া ও চীনের সমর্থন ইরানকে কৌশলগত শক্তি যোগাচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ইউরোপের কিছু দেশ তাদের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে, যা পরিস্থিতির উত্তেজনাকেই প্রতিফলিত করে। মধ্যপ্রাচ্যের জিও পলিটিক্যাল দাবার বোর্ডে এখন প্রতিটি চাল হিসেব করে ফেলা হচ্ছে। একদিকে মার্কিন চাপ, অন্যদিকে সামরিক সমাবেশ, অন্যদিকে ইরানের গভীর ভূগর্ভস্থ প্রতিরক্ষা বলয় ও ক্ষেপণাস্ত্র প্রস্তুতি। এই টানাপোড়েন কি শেষ পর্যন্ত পূর্ণমাত্রার সংঘাতে গড়াবে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি রক্ষা করবে অঞ্চলকে? বিশ্ব এখন রুদ্ধশ্বাসে অপেক্ষায়।
পরবর্তী চালটি কার।